এখন থেকে ফেসবুকে মনিটাইজেশন সংখ্যা যত বাড়বে ফেসবুকে ইনকামের পরিমাণ ততটাই কমবে। এটা আপনারা মানুন আর নাই বা মানুন, এটাই বাস্তব আর এটাই সত্যি। এখন হয়তো আপনারা আস্তে আস্তে বিষয়টা বুঝতে পারছেন যে 15-20 দিন থেকে ফেসবুকে যত পেজ রয়েছে সেই পেজে ইনকাম প্রায় বন্ধ। ফেসবুক এবং মার্ক জুকারবার্গ ফেসবুকের যে মনিটাইজেশন সিস্টেম সেটাকে এমনভাবে সাজিয়ে রেখেছে সেখানে ক্রিয়েটারদের লাভ হোক বা নাই হোক, ফেসবুকের লাভ হাজার হাজার গুণ কিন্তু বৃদ্ধি পাবে। এর জন্য ফেসবুক কী করেছে, কাউকে স্টার মনিটাইজেশন দিয়েছে, কাউকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে, কাউকে সাবস্ক্রিপশন দিয়ে রেখেছে যাতে ফেসবুকে সবাই কাজ করে, আবার কাউকে অ্যাডভান্স রিলস দিয়ে রেখেছে। মানে বিভিন্ন জনকে বিভিন্নভাবে আলাদা আলাদা মনিটাইজেশন দিয়ে রেখেছে যাতে ফেসবুক ছেড়ে কেউ চলে না যায়, ফেসবুকের কাজ যেন সবাই করতে থাকে। আবার ফেসবুক কী করেছে, মনিটাইজেশনের নতুন আপডেট নিয়ে এসছে, সেখানে রিলস, ফটো, ভিডিও, লেখা, স্টোরি যাই কিছু পোস্ট করুন না কেন সেখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন। তাহলে এই যে ফেসবুক আমাদেরকে এত এত ইনকাম দেখাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি কতটুকু? আমরা কি আদৌ পাচ্ছি? আমরা কিন্তু তার সামান্যটুকু পাচ্ছি না। ফেসবুক শুধু দেখাচ্ছে আমরা এত এত পরিমাণ টাকা দিচ্ছি, আপনারা শুধু ফেসবুকে কাজ করে যান। আসলে ফেসবুক যেটা দেখাচ্ছে সেটা দিচ্ছে না, আর যেটা বলছে সেটা কিন্তু করছে না। আগে ফেসবুকে মনিটাইজ করা অনেক কঠিন ছিল, কিন্তু ইনকাম অনেক বেশি ছিল। এরপর থেকে মনিটাইজেশন যত সহজ করে দিচ্ছে, ইনকামের পরিমাণ ততটা কিন্তু কমিয়ে দিচ্ছে। এখন ফেসবুককে মনিটাইজ করতে গেলে ফলোয়ার্স বা ওয়াচ টাইমের কোনো গল্প নেই। তাহলে এবার বুঝতে পারছেন যে এবার ফেসবুক থেকে ইনকাম কতটা কমবে। এমনকি ফটো, ভিডিও, রিল, স্টোরি, লেখা যাই কিছু পোস্ট করুন না কেন সব কিছুতেই টাকা দেবে ফেসবুক। তাহলে ফেসবুক যদি সমস্ত কিছুতে আলাদা আলাদাভাবে টাকা দিতে যায়, তাহলে ফেসবুক তো নিজেই একদিন সর্বশান্ত হয়ে যাবে। এগুলো আপনারা ভেবে দেখেছেন? কখনো কিন্তু ভাবেননি। এর আগে যখন মনিটাইজেশন কম ছিল, প্রচুর ইনকাম ছিল, তখন আসলে ফেসবুক নিজেরা লাভ না করে ক্রিয়েটারদেরকে বেশি বেশি করে ইনকাম দিত, যাতে তারা ফেসবুক প্ল্যাটফর্মটাকে সাজিয়ে গুছিয়ে জমিয়ে তুলতে পারে। আর এখন তো বুঝতে পারছি ফেসবুকে অনেক বেশি ক্রিয়েটার কাজ করছে, সুতরাং এখানে যদি ইনকাম কমিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ক্রিয়েটাররা তাদের কাজ কিন্তু চালিয়ে যাবে, কাজ কিন্তু কখনোই বন্ধ করবে না। এগুলো আপনারা কিন্তু ভাবছেন না, এগুলো ভাবুন। অনেকে হয়তো ভাবছেন ফেসবুকে ইনকাম আগে থেকেই কমে গেছে, কিন্তু না, এটা মেটা সংস্থা এবং মার্ক জুকারবার্গের পরিকল্পনা মাফিক সব কিছু কিন্তু প্ল্যান মাফিক কাজ হচ্ছে। ভবিষ্যতে যদি এই ইনকামের পরিমাণ সামান্য পরিমাণও বাড়ে তাহলে কিন্তু আগের মতো ইনকাম কিন্তু আর হবে না। আর ফেসবুক সব থেকে বড় চালাকি কী করেছে, যে ফেসবুকের যত ছোট বড় পেজ আছে সবাইকে কিছু না কিছু মনিটাইজেশন দিয়ে রেখেছে যাতে সবাই ফেসবুকে কাজ করে, ফেসবুক কাজ যেন কখনোই বন্ধ না করে, ফেসবুক প্ল্যাটফর্ম ছাড়া ছেড়ে না চলে যায়। তবে এর থেকে ইউটিউব সম্পূর্ণ আলাদা, নিজেদের স্ট্যান্ডার্ড, পলিসি, গাইডলাইন সব কিছু মেনটেন রাখে, এখানে বাড়তি কোনো ঝামেলা নাই। আর এখান থেকে আপনি আজে বাজে ভিডিও আপলোড করে কখনোই কিন্তু ভাইরাল হতে পারবেন না। তো এই ভিডিওর মাধ্যমে আমি যে কথাগুলো বললাম বা যে ইনফরমেশনটা দিলাম, তো এই ইনফরমেশন পাওয়ার পর আপনাদের কি ফেসবুকে কাজ করতে ইচ্ছা হচ্ছে না ইউটিউবে কাজ করতে ইচ্ছা করছে? তো যাই হোক, আপনার ফেসবুক ভালো লাগুক বা ইউটিউব ভালো লাগুক, যেটাই ভালো লাগুক, আমি ভিডিও কমেন্ট সেকশন খুলে রেখেছি, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে অবশ্যই কিন্তু বিষয়টা জানাবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে আমি ছিলাম রবীন্দ্র। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।